আচ্ছা, একটা জিনিস একটু লক্ষ্য করো, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু প্রতি বছরই হচ্ছে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়। কিন্তু এই যে লাখ লাখ স্টুডেন্ট পরীক্ষা দেয়, এরা কি সবাই চান্স পায়? একটা জিনিস কি কখনো ভেবে দেখেছো যে হচ্ছে এই যে জায়গাটাতে এসে চান্স পাওয়া তো দূরের কথা, অনেকে হচ্ছে পাসই করতে পারে না, পাস মার্কটা পর্যন্ত তোলার ক্যাপাসিটি হয় না। এই যে পাস মার্কটা তুলতে পারে না বা হচ্ছে চান্স হয় না, এটার পিছনে রিজনটাকে কখনো তুমি ভেবে দেখেছো? যদি তুমি ভেবে না দেখে থাকো তাহলে তুমি এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো। আশা করি তুমি এই কথাগুলো যদি শুনো বা হচ্ছে মানো, আশা করি অবশ্যই তুমি এখানে ভালো রেজাল্ট করতে পারবে। তুমি ওই কাতারে পড়বা না যারা হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পায়নি। দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয় পর্যন্ত যারা চান্স পায়নি তাদেরকে নিয়ে আমরা কাজ করেছি, যারা হচ্ছে চান্স পেয়েছে তাদেরকে নিয়ে আমরাই কাজ করেছি, তাই না? তো হচ্ছে কেন চান্স জিনিসটা হলো না, সেই জায়গায় কেন করতে পারবো না, এটা কিন্তু আমরা আইডেন্টিফাই করতে পেরেছি এই পর্যন্ত। তাদের সাথে কথা বলে, তাদের সাথে থেকে অপিনিয়ন নিয়ে কিন্তু আমরা জিনিসটা হচ্ছে আইডেন্টিফাই করতে পেরেছি। দেখো, তাদের ভিতর থেকে প্রথম যে সমস্যাগুলো ছিল, আমি তোমাকে আগে সমস্যাগুলো একটু তুলে ধরি, তারপরে এটা সলভটা অবশ্যই আমি তোমাকে দিয়ে দিব। দেখো, প্রথম যে সমস্যাটা ছিল, তাদের হচ্ছে মনোবলের অনেক বড় একটা ঘাটতি ছিল। প্রথম যে জিনিসটা, সেটা হচ্ছে মনোবলের অনেক বড় একটা ঘাটতি। এখন কথা হচ্ছে যে ভাইয়া, এই মনোবলের ঘাটতি থাকলে আমি এখানে প্রিপারেশন মানে চান্স পাবো না কেন? দেখো, একটা জিনিস মাথায় রাখবা, তুমি তোমার এই মোমেন্টে এসে বা হচ্ছে এই পর্যায়ে এসে যদি তোমার নিজেকে স্ট্রং না রাখতে পারো, তাহলে কিন্তু অনেক বড় সমস্যা হয়ে যাবে, আর তুমি চান্স পাবা না। তাদের মতো তোমারও ওই কাতারে পড়তে হবে। মনোবলটা কিভাবে স্ট্রং করবা? দেখো, তোমার উপরে কিন্তু তোমার বাবা মা এখন পর্যন্ত আশা নিয়ে বসে আছে যে তুমি একটা বিশ্ববিদ্যালয়ে ভালো রেজাল্ট করতে যাচ্ছ বা একটা চান্স পেতে যাচ্ছ, অথবা তোমার নিজেরও একটা স্বপ্ন আছে, তাই না? তুমিও তো চাও অনেক ভালো একটা রেজাল্ট করতে। তুমি চাও না আমি যেমন এখানে দাঁড়ায় এখন কথা শোনাচ্ছি তোমাদেরকে, এক একটা স্টোরি বলতেছি, এক একজনের সাথে গল্প গল্প শেয়ার করতেছি, এক এক রকমের কথা তোমাদেরকে শোনাচ্ছি, মোটিভেটেড করতেছি বা হচ্ছে বিভিন্ন ভাবে গাইডলাইন দিচ্ছি। এগুলো তো তোমারও ইচ্ছা করে, তাই না? তোমার ইচ্ছা করে না যে হচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি যেমন টপার হয়েছি, তোমার এরকম তো টপার হইতে ইচ্ছা করে? করে কিনা? হ্যাঁ, একবারের জন্য হলেও করে। কিন্তু চান্স পাওয়াটাই তোমার যারা যেন ভাগ্যে আসতেছে না, তোমার ভাগ্যে যেন চান্স পাওয়া জিনিসটাই আসতেছে না, এরকম একটা পর্যায়ে তুমি চলে আসছো, তাই না? বিকজ অফ তোমার হচ্ছে মনোবল জিনিসটা অনেক বেশি, এই যে এইসব কারণে কিন্তু হচ্ছে তোমার মনোবলটা অনেক বেশি দুর্বল হয়ে যাচ্ছে। তুমি এটাকে স্ট্রং করার জন্য, এই স্ট্রং করার জন্য তুমি জাস্ট এইটা ভাববা যে হচ্ছে আমার যে ফিউচারটা আছে, আমার যে সামনের ফিউচারটা আছে, এটাকে সুন্দর করার জন্য, শাইন করার জন্য আমার এই জায়গাটা একটা ভালো রেজাল্ট করতে হবে। মা বাবার স্বপ্ন পূরণ করার জন্য হলে আমার একটা ভালো রেজাল্ট করতে হবে। মা বাবার মুখের দিকে তুমি একটাবার যদি তাকাও না, বিশ্বাস করো, নিজের ভিতর থেকে অটোমেটিক্যালি চলে আসবে যে না ভাই, তারা আমার জন্য এত কিছু করতেছে, আমার এই পর্যন্ত এসে, এই যে এই লেভেল পর্যন্ত আমি আসলাম, আমার অলমোস্ট জীবনের 18 বছরের মতো আমি পার করে ফেলছি। রাইট, আমি 18 বছরের মতো এই জায়গাটাতে পার করে ফেলছি। 18 বছরে তাদেরকে আমি কি দিছি? একটা এ প্লাস, একটা হচ্ছে জিপিএ 5, গোল্ডেন এ প্লাস, এগুলা তুমি হচ্ছে অনেকে আবার এগুলো দিতেও পারো নাই, তাই না? তাহলে তাদের, তুমি জাস্ট এটা ভাবো তো, তারা কি তোমার কাছ থেকে কি চাচ্ছে? তোমার একটা সুন্দর লাইফ। তাদের কোনো বেনিফিট এখানে নাই, তাদের আহামরি অনেক কোনো বেনিফিট নেই। তারা একটু গর্ব করে বলবে আমার ছেলেটা ভাই এখানে পড়ে। চা খেতে যাবে তোমার বাবা, চা খেতে বসে বলবে ভাই জানেন আমার ছেলেটা ওইখানে পড়াশোনা করতেছে। তোমার মা তোমার পাশের বাসার আন্টির সাথে এভাবে গল্প করে বলবে আমার ছেলেটা, আমার মেয়েটা ওই জায়গায় পড়তেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মতো একটা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতেছে। তোমার কি এই জিনিসটা মন চায় না এই জিনিসটা তোমার বাবা মা তোমাকে নিয়ে গর্ব করুক? তুমি নিজেই তোমার গর্বের কারণ হও, এগুলো মনে চায় না? যদি চেয়ে থাকে তাহলে তোমার মনোবলটা দুর্বল করার কোনো কারণ নাই। আমি বলতেছি ভাইয়া, তুমি এখানে চান্স পাবে, মনোবলটা স্ট্রং করো। যাদের মনোবলটা দুর্বল থাকে তারা এখানে অনেক দূর পিছিয়ে যায়। যাদের মনোবলটা স্ট্রং থাকে, যারা এখানে জেদি হয়, তারা এই জায়গাটা অনেক বেশি আগায় থাকে। তো তুমি নিজে জেদি হইতে পারো। জেদ মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, ভালোর দিকে হলে ভালো, খারাপের দিকে হলে খারাপ। তুমি ভালো জেদটা ধরো, ভালো কিছু হবে তোমার দ্বারা ইনশাল্লাহ। আশা করি তুমিও ভালো রেজাল্ট করবা। দেখো, একটা জিনিস এখানে বলতে গেলে, যারা হচ্ছে চান্স পায় না তাদের সাথে আরেকটা জিনিস একটু আমি এখানে যখন আলোচনা করলাম বা হচ্ছে জানলাম, সেখানে দেখতে পেলাম যে হচ্ছে ওরা, ওদের অনেক মানে জায়গাতে ল্যাকিংস ছিল, অনেক জায়গাগুলোতে ল্যাকিংস ছিল। এখন ভাই কোন কোন জায়গাতে ল্যাকিংস? একটা বেসিক জিনিস, তুমি যে মেরে পরীক্ষা দাও না কেন, একটা বেসিক জিনিস কি জানো? সেটা হচ্ছে গদ বাঁধা পড়াশোনা করা। গদ বাঁধা পড়াশোনা করার কারণে কিন্তু ওদের হচ্ছে প্রিপারেশনটা ভালোভাবে ছিল না। আর ওরা অনেক প্রেশার নিত, লাইক অনেক প্রেশার নিত বলতে অনেক পড়াশোনা, অনেক কিছু এভাবে পড়াশোনা করতো, শর্ট টার্গেট নিয়ে পড়াশোনা করতো না। যার কারণে কিন্তু ওদের চান্সটা হওয়ার পসিবিলিটি অনেক কমে গেছে, ইভেন চান্স পায় না, পাসই করতে পারে না। তুমি জাস্ট সবকিছু বাদ দাও, তোমার নাহলে 1800, 1000 বা হচ্ছে 2000 করে সিট আছে। এখন এই সিট 1800, 2000, এই সিটের বিনিময়ে বা 500, 600 সিটের পিছনে প্রবলেম তো পাসই করতে পারতেছে না। চান্স না হলে পরের বিষয় না, তোমার তো জায়গাতে পাস করতে হবে, তাই তো? এই পাস করার জন্য হলো তুমি তোমার প্রিপারেশনটাকে ওইভাবে নাও, বা হচ্ছে তুমি তোমার হচ্ছে বেসিক গুলা বা হচ্ছে শর্ট টার্গেট গুলো ওইভাবে হচ্ছে ফিক্স করো, যাতে হচ্ছে তুমি ভালো রেজাল্ট এখানে করতে পারো, বা হচ্ছে তুমি এখানে পাস করে ভালো একটা রেজাল্ট করতে পারো। ঠিক আছে? চান্স পাওয়াটা যেমন সবকিছু না, বাট আমাদের এই সোসাইটিতে এসে চান্স পাওয়াটা অনেক বড় কিছু। কারণ হচ্ছে তুমি যখন চান্স না পাবা, তোমার আশেপাশের মানুষ তোমাকে কথা শোনাবে, তোমার নিজের বাবা মা তোমাকে কথা শোনাবে কিছুদিন পর্যন্ত, তারপর তোমার আত্মীয় স্বজন তোমাকে কথা শোনাবে এই গোল্ডেন এ প্লাস পায় আসছিলা, এ প্লাস পায় আসছো, রেজাল্ট ভালো ছিল, কি